দেখেন বিশাল সাহেব, আমি তো আপনার সিভি দেখে চাকরি দিতে পারবো না। তার মানে ম্যাম? কারণ আমি যাদেরকে চাকরি দেই না কেন, সিভি দেখে কখনো চাকরি দেই না। আমি মূলত চাকরি দেই তাদের পাওয়ার দেখে, পাওয়ার কত সময় লাস্টিং করবে, কত সময় পারবে, সেসব দেখে আর কি। আমাকে চাকরিটা দিয়ে দেন, আমি দেখবেন প্রচুর পরিশ্রম করতে পারি আমি। আমার কথা হচ্ছে আমি লং টাইম চাকরি করব, ঠিক আছে? আপনি ভাইবেন না যে 2 দিন পরে চলে যাবো। আপনি যে পাওয়ার বলতেছেন, আমার কাজের পাওয়ার আছে ম্যাম। আরে বোকা, আমি তো কাজের পাওয়ারের কথা বলি নাই। আপনি কাজ কম করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার তো অন্য পাওয়ারের কথা বলছি, যেটা আপনার প্যান্টের নিচে থাকে। কি বলেন ম্যাম? এগুলা কি বলতেছেন আপনি? কেন, আপনি কি বুঝতেছেন না যে আমি কি বলতে চাই? আমি চাই যে আপনি শুধু অফিসে না, অফিসের সোফাতেও ভালো খেলবেন, ভালো টাইম নেবেন। আর যদি এতে রাজি থাকেন তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে, তার সাথে আপনার প্রমোশন হয়ে যাবে, স্যালারি বেড়ে যাবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে। দেখেন চিন্তা ভাবনা করে কি করবেন। ম্যাম, আপনার সাথে এটা কি সম্ভব? কেন সম্ভব না? দরকার হলে বাতি অফ করে দিব। আপনি ভাববেন যে আপনি আপনার ওয়াইফকে আদর করতেছেন। কেন এখনো বিয়ে করেন নাই? না ম্যাম, এখন বিয়ের শাদী হয় নাই, কারণ চাকরি বাকরি পাচ্ছি না। ওয়াও, আপনি ভার্জিন, সো নাইস। আমার না ভার্জিন মানুষকে খুব বেশি ভালো লাগে। আর আপনি দেখতে তো অনেক সুন্দর, সুদর্শন, তার মধ্যে আমার ভার্জিন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? কিন্তু আমি তো এসবগুলো তো অভ্যস্ত না ম্যাম। এর জন্য তো বেশি ভালো লাগে, যেহেতু আপনি অভ্যস্ত না, আপনার এক্সপিরিয়েন্স কম, সেক্ষেত্রে আমার কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স। আমি আপনাকে সব কিছু শিখিয়ে নেব, আপনার যেখানে ভুল হবে সেখানে আমি সমাধান করে দেব। আপনি শুধু ম্যাম, আমি যেরকম ওইগুলো তো অভ্যস্ত না। আবার একবার যদি শুরু করি তাহলে অনেক সময় লেগে যায়। ওয়াও, আমি তো এটাই চাই যে আপনি অনেক সময় নেন, কারণ কম সময় আমার আবার মন ভরে না। তখন আবার আপনার আবার ভালো লাগবে না তো। অনেকে তো বলেছে না এত লং টাইম ভালো লাগে না। আমার লং টাইমে ভালো লাগে, কম টাইম ভালো লাগে না। লং টাইম ভালো লাগে। জি, লং টাইম সুখ দেন, আর আমি আপনাকে চাকরিটা কনফার্ম করে দেবো। অবশ্যই। এই কারণে তো বলি, মানুষ কিসের জন্য ভার্জিন জিনিসের প্রতি আকর্ষিত হয়। ভার্জিন জিনিস খেতে অনেক বেশি মজা, ফিলটাই অন্যরকম। তাহলে চাকরিটা কি ফাইনালি হয়ে যাচ্ছে ম্যাম? হয়ে যাচ্ছে মানে 100% হয়ে গেছে। আপনি চাইলে এখন থেকে জয়েন করতে পারেন। আর শোনেন, স্যালারি নিয়ে ভাববেন না, প্রমোশন নিয়ে ভাববেন না। আর আপনার যখন যা প্রয়োজন শুধু আমাকে একবার বলবেন, তার বিনিময়ে শুধু একটু আমাকে সময় দিবেন, তাও লং টাইম। ম্যাম, এখন তো আর যেহেতু ডিউটিটা করতে পারছি না, ফ্রেশ হতে হবে। ফ্রেশ সে কালকে সকালে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে কিন্তু একটু প্রস্তুতি নিয়ে আসেন। ঠিক আছে ম্যাম, তবে একটা কথা, আপনার ভিতরে একটা কিছু আছে। কিছু বলেন না, আমি এখনো ভার্জিন। ও আচ্ছা, কিছুক্ষণ আগে ভার্জিন তো নষ্ট হয়েছে, আমার মনেই থাকে না। আচ্ছা আপনি তাহলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা, এত খাই তারপরে মনে হয় নিজেকে ভার্জিন ভার্জিন। তবে একটা জিনিস কি, এতদিন অফিসে অফিসে ঘুরতে ঘুরতে চাকরি পাই না, আর আজকে চাকরিও পেয়ে গেলাম, আর ফাইনালি একটা লোভনীয় অফারও পেয়ে গেলাম। খুব ভালো লাগলো। তবে ম্যাম, আপনি যেটা ভাবছেন সেটা না, আমার ঘরে বউও টিকে আছে আর আমিও টিকে আছি, কিন্তু আপনাকে দেখে আমারও ভালো লাগলো, আর চাকরিটা দরকার। ঠিক আছে, ভালো থাকবেন। ছেলেটাকে কিভাবে বোকা বানালাম। আমার হাজবেন্ড আছে, আর আমি হচ্ছে 3 বাচ্চার মা। কয় বাচ্চা? 3 বাচ্চা। ছেলেটা বুঝলোই না, কত বোকা শোকা। যাক ভালো হয়েছে, ভার্জিন জিনিসের স্বাদ পেলাম অনেকদিন পরে।